হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম আজ 29 আইটেম কোড নাম্বার 18 এসএসসির একটা মামলা চলছিল, বেশ দীর্ঘক্ষণ চললো, হ্যাঁ, আপনি শুনানি করাচ্ছেন। তো বিষয়টা হ্যাঁ, কি হ্যাঁ। ছিল? আর এটা ছিল আপনার প্রশ্ন ভুল। প্রশ্ন ভুলের মামলা ছিল এটা। এসএসসি প্রশ্ন ভুল। এই সেকেন্ড এসএলএসটির প্রশ্ন ভুল হ্যাঁ, জিওগ্রাফি সাবজেক্টের হ্যাঁ, পিজিতে মানে 11-12-এ। হ্যাঁ, এবার এখানটাতে যেটা হয়েছিল যে এটা অনেকদিন ধরে হিয়ারিং চলছে। হ্যাঁ, আজকে চতুর্থ হিয়ারিং হলো। হ্যাঁ, এখানে একটা ব্যাপার ঘটেছে যেটা, যে প্রিলিমিনারি আনসার কি যখন পাবলিশ হয়েছিল তখন হ্যাঁ, যে উত্তরটাকে সঠিক বলে কমিশন জানিয়েছিল সেটা আমার ফেভারে, মানে সেই উত্তরটা আমিও করেছি। হ্যাঁ, কিন্তু যখন ফাইনাল আনসার কি পাবলিশ করলো ওরা তার 1.5 মাসের মধ্যে, হ্যাঁ, তখন কিন্তু ওরা সেই প্রিলিমিনারি আনসার কিটাকেই চেঞ্জ করে দিল এবং এরকম পরিবর্তন 8খানা প্রশ্নের জন্য করেছিল। যদিও আমরা 8টা প্রশ্ন নিয়ে কনসার্ন নই, আমরা শুধু এই প্রশ্নটা নিয়েই কনসার্ন। হ্যাঁ, এবার এই মামলা প্রথম দিকে শুনানিতে আমরা জজ কোর্টকে দেখালাম যে প্রিলিমিনারি আনসার কি যেটা ছিল সেটা সঠিক এবং সেটাই সাপোর্টেড বাই ভেরিয়াস রেফারেন্স বুক। হ্যাঁ, এবার সেই রেফারেন্স বুকসগুলোর ওপরে ভিত্তি করে কোর্ট ওদেরকে রিপোর্ট ফাইল করতে বলেছিল। হ্যাঁ, ওরা যে রিপোর্টটা ফাইল করলো, ওরা সেখানে দেখালো যে এই প্রশ্নটার নিরিখে 139 জন অবজেকশন রেজ করেছিল। হ্যাঁ, অবশ্যই সেই 139 জনের মধ্যে আমরা কেউ নই, কারণ হচ্ছে আমরা কোনো অবজেকশন দিইনি, কারণ এটা আমাদের ফেভারে ছিল প্রিলিমিনারি আনসার কি। হ্যাঁ, এবার ওই 139 জন যারা অবজেকশন দিয়েছিল সেটাতে ওরা যেটা লিখেছে, ওরা বলছে যে এই 139 জনই বলেছে দুটো উত্তর সঠিক, সিও সঠিক ডিও সঠিক, মানে ডিটা প্রিলিমিনারি আনসার কিতে ছিল আর হ্যাঁ, সিটাকেও তার পাশাপাশি তারা সঠিক বলেছে। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় এই 139 জন হচ্ছে তারাই যারা সি উত্তরটাকে সঠিক বলে আনসার করে এসেছিল। হ্যাঁ, এবার এইটা তাদের অবজেকশনে তারা এটাকে তুলে ধরেছে যে সিটাও সঠিক হওয়া উচিত ডিটার পাশাপাশি, কিন্তু তারা কোনো সময় বলেনি যে ডিটা সঠিক নয়, তারা হুম, দুটোকেই সঠিক বলেছে। হ্যাঁ, কারণ প্রশ্নটাই হচ্ছে এরকম, এই বিপন্ন প্রাণী কোনটা এই নিয়ে একটা প্রশ্ন। হুম, 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 এবার ঘটনা হচ্ছে যে এর ভিত্তিতে দাঁড়িয়ে তাহলে এক্সপার্ট সাধারণত কি করা উচিত, যে যেহেতু দুটো নিয়েই অবজেকশন উঠছে দুটোকেই যাচাই করে দেখবে। ওরা সেটা না অবশ্যই। করে কি করলো, ওরা করলো হচ্ছে যে ওরা ফাইনাল আনসার কিতে ডিটাকে পুরো উড়িয়েই দিল, মানে আমরা যেটাকে উত্তর করেছি ওরা সিটাকে খালি রেখে দিল। হুম, আচ্ছা, এবার ওরা যে কারণ দেখাচ্ছে তাতে ওরা বলছে যে আমরা যে ইনফরমেশনগুলোকে রিলাই করেছি মামলাতে সেগুলো হুম, আউটডেটেড, লেটেস্ট ইনফরমেশন অন্যরকম কথা বলছে। হুম, এবার এই যে ব্যাপারটা, এই যে সাবজেক্টটা হুম, হুম, যেখানটাতে বিপন্ন প্রাণী কে হবে না হবে, রেড লিস্ট কাকে করা হবে, হুম, এন্ডেঞ্জার্ড স্পিসিস হিসেবে কাকে রাখা হবে, এগুলো একটা আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন। আইইউসিএন তারা রাইট। ঠিক করে, নির্ধারণ করে। হুম, হুম, আমরা তাদের ডকুমেন্টস অ্যানেক্স করেছিলাম 24-এ, তাদের যেটা সার্ভে, যে সার্ভে রিপোর্টে এশিয়াটিক লায়ন আচ্ছা আচ্ছা আচ্ছা। এন্ডেঞ্জার্ড স্পিসিস বলে হ্যাঁ, অভিহিত করা আছে 24-এর ইয়েতে। হুম, ঠিক আছে। হুম, আচ্ছা, এইবার সেই সার্ভেতেই আইইউসিএন এর যে ডেটা, সেই সমস্ত ডেটাগুলোকে যদি আমরা দেখি, তাতে আমরা এটাও দেখিয়েছিলাম যে আইইউসিএন রোজ রোজ সার্ভে করে না, এমন না যে প্রতি বছর একবার করে সার্ভে হবে। হুম, আইইউসিএন লাস্ট সার্ভে করেছে 24 সালে এবং পরবর্তী সার্ভে এই বছর হওয়ার কথা আছে, হুম, কিন্তু সার্ভে হওয়ার পরে পরেই সেই সমস্ত ডেটা পাবলিশ হয় না, সেটাকে খুঁটিয়ে দেখে তারপর ওরা পাবলিশ করে। হ্যাঁ, সুতরাং 24-এ আমরা যে ডেটাটাকে রিলাই করেছি সেটাকে যদি আউটডেটেড বলা হয়, তাহলে নিশ্চিতভাবে আইইউসিএন এর মধ্যে কাউন্টার একটা কোনো অন্য কিছু ডেটা পাবলিশ করেছে, সেটা কিন্তু এক্সপার্ট তার রিপোর্টে দেয়, মানে যারা কমিশনের রিপোর্ট সেখানে নেই। আমরা সেটাকে কাউন্টার করেছিলাম আগের দিন এক্সেপশন ফাইল করে। এবং আমরা তার পাশাপাশি সব থেকে মহার্ঘ ব্যাপার যেটা যেটা আমরা দেখিয়েছিলাম, যে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বারা এন্ডোর্স যে বই, যেটা হ্যাঁ, ক্লাস 8-এ পড়ানো হচ্ছে হুম, পরিবেশ ও বিজ্ঞানের উপর, সেখানেও কিন্তু এই উত্তরটাকে সঠিক বলে বলা হচ্ছে এশিয়াটিক লায়নকে। হুম, এবং সেটা হচ্ছে 2025 সালের ডিসেম্বরের এডিশন, মানে এই এই কিছুদিন আগের এডিশন। হুম, তাহলে এর থেকে কারেন্ট আর গরমাগরম জিনিস ও কোথায় পাবে? সেটাই। ও যখন কমিশন যখন বলছে যে আমি আউটডেটেড ইনফরমেশন দিয়েছি, তাহলে তো ও যখন ওটা বলছে তাহলে তো তার সপক্ষে কোনো কিছু ডকুমেন্টস ওকে দিতে হবে, সে কিন্তু তারা দেয়নি। হুম, পক্ষান্তরে আমরা একদম লেটেস্ট ভার্সনের বই যেটা ক্লাসে পড়ানো হচ্ছে, আমি যেটা হুম, আমি কোর্টকে, মামান্য কোর্টকে বলেওছিলাম আগের দিন, যে আমি যদি শিক্ষক হিসেবে সাকসেসফুল এই প্রসেস, তাহলে ক্লাসে গিয়ে পড়াবো। হুম, আমি যদি ক্লাসে গিয়ে এই বইটা পড়াই যেখানে বলছে যে আমার উত্তরটাই সঠিক, আবার এখানটায় এসে হুম, জানতে পারছি সেটাই যে কমিশন আশ্চর্যের বিষয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বইটাকে এন্ডোর্স করছে না। হ্যাঁ, তো এইটাকে আমরা তুলে ধরলাম এবং আজকে ওদের তরফে এটা বলা হচ্ছিল যে এর মধ্যে অনেক আর্টিকেল পাবলিশ হয়েছে, আইসিএন অন্য উত্তরটাকে সঠিক বলছে, সিটাকে সঠিক বলছে, এর মধ্যে চেঞ্জ হয়েছে ইত্যাদি ইত্যাদি। ওরা বলছে মে 2025-এ চেঞ্জ হয়েছে।
আমরা বললাম মে 2025-এ চেঞ্জ হয়নি, কিছু কিছু নিউজ আর্টিকেল পাবলিশ হয়েছিল যে এটা ভালনারেবল হয়ে যেতে পারে, সেগুলোও আমরা আমাদের এই রিপোর্টে মেনশন করেছি, হ্যাঁ যেটা নিউজ আর্টিকেলে বেরিয়েছে, কিন্তু আইইউসিএন কিছু বার করেনি এখনো তাদের ডেটা। হ্যাঁ সুতরাং ওই নিউজ আর্টিকেলের উপর ভিত্তি করে একটা প্রশ্নে, এত বড় পরীক্ষার প্রশ্নের উত্তরই চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কি করে হতে পারে? ওরা আইইউসিএন ডেটাটা দেখাক আমাদেরকে, এটাই আমরা কোর্ট তুলে ধরলাম। আর কোর্ট আমাদের যেহেতু একদম হুম লেটেস্ট যেটা পাবলিকেশন বইয়ের, সেখান থেকে দেখাতে পারলাম আমরা যে আমাদের উত্তরটা সঠিক, তার ভিত্তিতে দাঁড়িয়ে কোর্ট বললো আমি তো সাবজেক্ট এক্সপার্ট নই। আর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে একটা আলটিমেটাম দিল, কারণ আগের দিনও ওদেরকে রিভার্ট ব্যাক করতে বলেছিল ইনস্ট্রাকশন নিয়ে, আজকে আবার আলটিমেটাম দিয়ে বললো এই ভিত্তিতে যে ভুল তুমি দেখাও তোমার এক্সপার্টকে দিয়ে হুম দিয়ে ওদেরকে বলেছে এটা। এবং আমরা আশাবাদী যে এই নাম্বারটা আমরা পাবো, কারণ ওদের এক্সপার্ট দেখাক, কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি ওরা এক্সপার্টের জন্য যে রিপোর্ট জমা দিতে বলা হচ্ছে, সেখানে ওরা বলে দিচ্ছে যে এক্সপার্ট যাচাই করে এক্সপার্টের রিপোর্টে চূড়ান্ত, এক্সপার্ট এই উত্তরগুলোকে ভুল পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে মজার কথা, এক্সপার্টকে যে কমিউনিকেশনটা কমিশনারের কাছ থেকে করা হয়, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল কমিশন যখন ধরুন আপনাকে এক্সপার্ট হিসেবে নিযুক্ত করলো, সেই এই নিযুক্ত করার মেলে যে সমস্ত ডকুমেন্টসগুলো ওরা অ্যানেক্স করছে, তার মধ্যে হুম। কিন্তু যে রেফারেন্সগুলোকে আমরা দিচ্ছি সেগুলো অ্যানেক্স করছে না। হুম হুম তাহলে এক্সপার্ট কিসের ভিত্তিতে বলছে যে আমার দেওয়া রেফারেন্সটা, আমার বইটা বা আমি যেটা পড়ছি বা আমি যেটা নিয়ে মামলা করেছি সেটা ভুল? সেটা বলছে কোথায়, কখন বলছে এক্সপার্ট? এক্সপার্ট হুম। আমার ডেটাগুলোকে কোথায় কনসিডার করছে, আমি যেগুলো রেফারেন্স দিচ্ছি সেগুলোকে কোথায় কনসিডার করছে? কারণ হুম। এক্সপার্টকে তো সে যখন 100 টাকা করে নিচ্ছে, এরা যখন অবজেকশন দিচ্ছে তখন 100 টাকা করে নিয়েছে, যদিও হ্যাঁ। আমাদের এই মামলাতে অবজেকশন দেওয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু সেগুলোকে কনসিডার করছে না ওরা। ওরা নামকা অবস্থাটা রিপোর্ট দিয়ে পার পেয়ে যেতে চাইছে, আচ্ছা এটাই কোর্ট চেপে ধরেছে। তো আশা করছি এটাতে আমাদের নাম্বার বাড়বে। ঠিক আছে, এই হলো আজকে। অ্যাকচুয়ালি যে এক্সপার্ট দেওয়া হয়েছিল সেই এক্সপার্ট সঠিক দেয়নি বলে আবার এক্সপার্টকে দেখাতে বলেছে, এক্সপার্টে আবার রিপোর্ট দিতে বলেছে। এটাই তো মজার ব্যাপার। মানে এক্সপার্টের এক্সপার্ট সেপ্টেম্বর বলা মাসে যেতে বেরোলো পারে। প্রিলিমিনারি আনসার কি, সেটাও তো এক্সপার্টেরই ভিত্তিতে হয়েছে, কারণ পেপার ফিটার বার করেছে সেটা। আচ্ছা আর তার 1.5 মাসের মধ্যে 8খানা আনসার চেঞ্জ হয়ে গেল। এগুলো কি সবই ডাইনামিক নাকি? সেটাই। প্রিলিমিনারি আনসার কি হতো তাহলে? এক্সপার্ট, তাহলে এক্সপার্টের পরেও তো তারপরে যখন ওরা সাবজেক্ট এক্সপার্টকে দিয়ে পুনরায় চেক করেছে আবার 8খানা চেঞ্জ হয়েছে, তার মানে কি এক্সপার্টের উপর এক্সপার্ট থাকতেই তো পারে? মানে কনক্লুসিভ কি করে হচ্ছে ব্যাপারটা? তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টের কাছে যাওয়ার দরকার আছে তো এটা। অবশ্যই। মানে এই কোর্ট হচ্ছে ব্যাপার। আবার একটি ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট বেঁধে দিলেন যে এতদিনের মধ্যে না, এক্সপার্ট না, কোর্ট বললো যে আমার যেটা ভুল সেটা তোমাকে বলতে হবে, মানে আমরা যেটা রিলাই করছি সেটা ওরা দেখা, ওরা তো ডকুমেন্ট মুখে খালি বলছে। হুম। এইটা হলো আজকে। ওকে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।